ওরা ৫ জন বদমাইশের বটগাছ এক একটা, এমন কোন বাদরামি নেই যা ওরা করে না। অন্যের গাছের ফল চুরি এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। রাতের বেলা কুকুরের লেজে সুতা দিয়ে তারাবাতি বেঁধে জ্বালানোর মতো অসংখ্য মনোরঞ্জনের মতো কাজ করে এই পঞ্চ পাণ্ডব। এদের মধ্যে যে নিজেকে সাহসী দাবি করে তার নাম পাভেল, সবচেয়ে ভীতু সজল আর যে চালাক তার নাম জাকির। সব কাজে আগ বাড়িয়ে যায় কবির, বদ বুদ্ধির কারখানা হল মিঠুন। অমাবস্যার রাতে পঞ্চ পাণ্ডব এক হয়েছে ডাব চুরির আশায়। তখন রাত ১১টা। পাশের এলাকা থেকে কয়েক বাঁধা ডাব নিয়ে এসে খোলা মাঠের মাঝখানে বসে কাটছে আর খাচ্ছে। এমন সময় বদ বুদ্ধির মিলন বলছে, কার সাহস আছে এই রাতে একলা শ্মশানে যেতে পারবে? কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পাভেল বলে, কি দিবি বল? মিলন বলে, যে যেতে পারবে তাকে আগামীকাল সিনেমা দেখাবো। তাই শুনে সবাই একসাথে হৈ হৈ করে উঠল। ঠিক হলো রাত 12:30টার পর পাভেল যাবে এবং শ্মশানে গিয়ে একটি বাঁশের খুঁটি গেড়ে আসবে, এটা প্রমাণ করতে যে সে শ্মশানে এসেছিল। আর আজ কাজ শেষে ফিরে এই মাঠেই দেখা হবে। তবে কথা হলো 4 বন্ধু থাকবে এতটা দূরে যেন চাঁদের আলোয় রান্না করতে না পারে। পাভেল শার্ট গেঞ্জি খুলে সজলে হাতে দিল, শুধু লুঙ্গি পরে খালি গায়ে চলল শ্মশানের দিকে। পাভেল কিছু দূর যেতেই মিলন বলল, চল পিছু পিছু যাই। মাঠ থেকে শ্মশান একটু দূরে, ঘন বাঁশঝাড়ের মধ্যে দিয়ে পার হতে হয়। আশেপাশে রয়েছে নতুন পুরাতন কবর। অন্ধকারের মধ্যে বাঁশঝাড়ের মধ্যে ঢুকলেই গা ছমছম করে। বাতাসে বাঁশের ঘর্ষণে নানা রকম বিচিত্র শব্দ শোনা যায়। কোন সময় প্যাঁচা ডাকে, আবার থেকে থেকে শেয়ালও। মাঝে মধ্যে বেজি যখন বাঁশের শুকনা পাতার উপর দিয়ে যায় তখন সর সর করে শব্দ হয়। মিলনরা দূর থেকে দেখল পাভেল গান গাইতে গাইতে বাঁশঝাড়ের কিছু দূর পর্যন্ত হেঁটেই পার হলো, কিন্তু অর্ধেক যাওয়ার পর গান বন্ধ করে দিল, দৌড় সামনের দিকে। পাভেল যখন শ্মশানে পৌঁছাবে তার আগেই কিছুটা দূরে হাঁটা থামিয়ে এক জায়গায় চুপ করে বসে দেখার জন্য অপেক্ষা করতে লাগলো 4 জন। পাভেল পৌঁছানোর পরেই মন্দিরের মধ্যে থাকা কিছু বাদুড় বা পাখি জাতীয় কিছু একসাথে উড়ে উঠল। পাভেল ভয় পেলেও ভয় না পাওয়ার ভান করতে হাত পা এদিক সেদিকে ছোড়াছুড়ি করে। অবশেষে বিশাল বটগাছের নিচে বাঁশের খুঁটি গাড়ার জন্য বসে পড়ল। রাতের নিস্তব্ধতায় দূর থেকে শোনা যাচ্ছে বাড়ি দিয়ে খুঁটি গাড়ার শব্দ। পাভেল খুব ভালোভাবে কাজটা শেষ করে উঠে ফিরে আসতে গিয়ে থেমে গেল। তারপর আবার হাঁটতে গিয়ে কি যেন দেখে বা বুঝে, ও বাবারে, ও মারে বলে চিৎকার দিয়ে পড়ে গেল। পাভেলের অবস্থা দেখে ভীতু সজলও চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড়। ভয়টা সংক্রমিত হয়ে বাকি 3 জন একসাথে চিৎকার দিয়ে দৌড়াতে লাগলো। মাঠে এসে 4 জন একত্রিত হলো। এখন কি করা হবে এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। পাভেলের যদি কিছু হয়ে যায় তাহলে তো ভয়ঙ্কর বিপদের কথা। অবশেষে সিদ্ধান্ত হলো হ্যাজাক বাতি সংগ্রহ করে 4 জন আবার যাবে। এবার লাঠি হ্যাজাক নিয়ে ওরা শ্মশানের কাছে গিয়ে দেখে পাভেল ওভাবেই পড়ে আছে। নদী থেকে পানি নিয়ে ওর মুখে ঝাপটা দিলে জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে ভয়ে দৌড়াতে গিয়ে আবার ও বাবারে বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল।